তো ঠিক তেমনি ভাবে আরবিতে ফেলের তিনটা কাল রয়েছে। আরবিতেও কি আছে, ফেলের তিনটা কাল আছে। যেমন অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল, আর একটা হলো আদেশবাচক কাল আছে একটা। তো এই মিলিয়ে তিনটা কাল আছে ফেলের। ফেলের কাল কয়টা? তিনটা। মাজি, মুজরে, আমর, যেগুলোকে আরবিতে বলা হয় মাজি, মুজরে, আমর। মাজি বলা হয় অতীতকাল, সাধারণ অতীতকালকে বলা হয়। আর মুজরে বলা হয় বর্তমান ও ভবিষ্যৎকালকে। আর আমর বলা হয় আদেশবাচক যত শব্দগুলো আছে। যেমন আল্লাহ তাআলা কুরআনে অসংখ্য জায়গায় আমরের শব্দগুলো ব্যবহার করেছেন। যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। তো এই যে আমরের শব্দগুলো যখন আল্লাহ তাআলা ব্যবহার করে আদেশ করেছেন, তখন এটা আমাদের উপর ফরজ হয়ে গেছে। তো এই যে আরবিতে ফেলের তিনটা কাল রয়েছে, কি কি বললাম? মাজি, মুজরে, আমর। মাজি, মুজরে, আমর, সবাই মুখস্থ করে ফেলেন। ফেলের তিনটা কাল কি কি? ফেল হলো তিন প্রকার: মাজি, মুজরে, আমর। মাজি বলা হয় অতীত কালকে, আর মুজরে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎ কাল, উভয় কালকেই মূলত মুজরে বলা হয়। আর আমর বলা হয়, কেউ কিছু বলছেন? আচ্ছা, ও ওস্তাদ আচ্ছা, জি, এখন ওই আসুন। ওইটা হ্যাঁ। ওইটা আরবিটা ওইটা যেটা ওই আদেশবাচক, এটা হুম। আরবি, এটা অক্ষরগুলো দেখাইলে হয়তো হয়, হরফটা হ্যাঁ, কিভাবে লেখা আমগের হয়? বিষয়টা আজকের ক্লাসে থাকবে না, কারণ আমগের বিষয়টা একটু কঠিন। তো এটা আমরা অন্য কোনো একটা ক্লাসে নিয়ে আসবো। আমরা আজকে মূলত আহ, মাজি আর মুজরে নিয়েই থাকবো। তো আচ্ছা, এখন আচ্ছা, আমরা ঠিক আছে। জি হ্যাঁ, মাজি কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে না? মাজি কাকে বলে? মাজি তো আমরা আগেও জেনেছি মাজি কাকে বলে। মাজি বলা হয় যে ফেল অতীতকালে, অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকেই মূলত ফেলে মাজি বলে। আমরা এটাকে, দতটাকে অনেক সময় জয়ের মতো উচ্চারণ করি। এটা একটা ফার্সির একটা ভাষা। দতকে জয়ের মতো উচ্চারণ করা যায়। আর আপনারা যদি চান যে দদের মতো উচ্চারণ করতে, ওটাও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা যারা কওমি মাদ্রাসার যে উস্তাদরা আছেন, ওনারা দদটাকে এইভাবে উচ্চারণ করেন, জয়ের মতো, মাজি। এটাও কিন্তু এটা জ উচ্চারণ হলেও কিন্তু এটা জ মনে করবেন না, এটা কিন্তু দদের, দদের আরেকটা উচ্চারণ হয় জয়ের মতো। যেমন এটাকে মাজি বলি আমরা। আচ্ছা, তো মাজি কাকে বলে? যে ফেল অতীতকালে কোনো কাজ করা হয়েছে বা করা করা হচ্ছে বা হয়েছে বোঝায়, সেটাকেই মূলত ফেলে মাজি বলে। অতীতকালে যে কাজটা করা হয় সেটাকে মূলত ফেলে মাজি বলে। যেমন আকালা, সে খেয়েছে। এই যে সে খেয়েছে, এটা তো অতীতকালের মধ্যে গিয়েছে। তো এই যে অতীতকালের মধ্যে যাওয়ার যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে মূলত ফেলে মাজি বলে। আরবিতে এটাকে ফেলে মাজি বলে, বাংলায় এটাকে সাধারণ অতীতকাল বলে, আর ইংরেজিতে এটাকে কি বলে? পাস্ট টেন্স বলে। আচ্ছা, এখন আমরা একটা শব্দ দিয়ে কিভাবে ফেলে মাজির শব্দগুলো কিভাবে বানাতে হয় এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা একটা স্ক্রিনে একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হলো আল ফিআলু। আল ফিআলু শব্দের অর্থ হলো কি? করা। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারো, তুমি কি দেখোনি? কাইফা, কেমন করে, ফাআলা, করেছেন, রব্বুকা, তোমার প্রতিপালক, আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন। তো এই যে ফাআলা শব্দের অর্থ করা বোঝানো হচ্ছে। তো আল ফিআলু শব্দের অর্থ হলো করা। আর আল ফিআলু যে শব্দটা, এই শব্দটা কিন্তু না, আল ফিয়ালু যে শব্দটা দেখতে পাচ্ছেন, এটা কোনো মাজিও না, মুজরেও না। এই শব্দটা মাজির মধ্যেও পড়ে নাই, মুজরের মধ্যে পড়ে নাই। এই শব্দটা মূলত মাছধার, যেটাকে আপনারা বাংলায় কি বলে থাকেন? মূল শব্দ বলে থাকেন। তো আল ফিয়ালু যে শব্দের মাঝে আপনারা আলিফ লাম দেখতে পারবেন, এই শব্দটাকে মূলত মূল শব্দ বলবেন। আর এটাকে আরবিতে আমরা বলি এটাকে মাছদার। কি বলি? মাছদার। তো একটা মাছদার থেকে কিভাবে আপনি মাঝের যে প্যাটার্নের যে শব্দগুলো আছে, এটাকে কিভাবে তৈরি করবেন, এটা আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আল ফিআলু এই শব্দটা মূলত মাছদার। কিভাবে মাছদার হচ্ছে এটা যদি আমি একটু বলি, যেমন শুরুতে আলিফ লাম আসছে, শুরুতে আলিফ লাম থাকা মানে এটা মাছদার। মাছদার মানে মূল শব্দ। আচ্ছা,
এখন এই যে মাজি, মুজরে, আমর, তিনটা কালের কথা বলেছি। তিনটা কালেরই কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আছে। তাদের আলাদা আলাদা আকৃতি নিয়ে 6টা করে শব্দ নিয়ে একটা ফরম্যাট হয়। তো এই ফরম্যাটটা কিভাবে বানাতে হবে এটা আমরা আগে শিখে নিই। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে আল ফিআলু, এই শব্দটা মাসদার। এটা মূলত একটা মাসদার। এই মাসদার দিয়ে আমরা কিভাবে ফেলে মাজির শব্দগুলো বানালাম এটা আগে আমরা জেনে রাখি। যেমন এখানে 6টা শব্দ নিয়ে ফেলে মাজির শব্দগুলো তৈরি করা হয়েছে। যেমন ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলু। আমরা মূলত 6টা শব্দকে 3টা ভাগে ভাগ করব। এই ফাআলা, ফাআলু এটা মূলত একটা ভাগ। ফাআলতা, ফাআলতুম এটা আলাদা ভাগ। ফাআল ফাআলতু, ফাআলনা এই দুইটা আলাদা। তো এই যে প্রথম যে দুইটা ফাআলা, ফাআলা, ফাআলু, সে করেছে, তারা করেছে, এই দুইটা শব্দের কিন্তু আলাদা একটা নাম আছে। আবার যে ফাআলতা, ফাআলতুম মাঝখানের যে দুইটা শব্দ, এই দুইটা শব্দে কিন্তু আলাদা একটা নাম আছে। তারপর ফাআলতু, ফাআলনা এই দুইটারও কিন্তু আলাদা একটা নাম আছে। তো প্রথমে আমরা এই 6টা শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করি। প্রথম যে দুইটা শব্দ, এই দুইটা শব্দকে একত্রে গায়েব বলা হয়। কি বলা হয়? গায়েব বলা হয়। গায়েব এটা আরবি শব্দ। এটাকে বাংলায় বলা হয় অনুপস্থিত শব্দ। অনুপস্থিত। যে ফাআলা, ফাআলু এই দুইটা শব্দকে অনুপস্থিত শব্দ বলা হয়। কিভাবে অনুপস্থিত শব্দ? এই যে যেমন সে করেছে, তারা করেছে, এই সেটা কি করেছে এটা তো আপনি জানেন না। এই যে না জানাটাই মূলত এটা অনুপস্থিত শব্দ। তারপর এই যে মাঝখানের যে দুইটা শব্দ, এই দুইটা শব্দকে একত্রে বলা হয় হাজির। হাজির মানে উপস্থিত শব্দ। যেমন ফালতা, ফালতা শব্দের অর্থ হলো তুমি করেছো। একদম আপনি কনফার্ম হয়ে বলতে পারছেন যে তুমি করেছো। আর ফালতুম শব্দটাও বলতে পারছেন যে তোমরা করেছো, একদম কনফার্ম। আর কনফার্ম মানে হলো এটা উপস্থিত একটা শব্দ, যেটাকে আরবিতে হাজির বলা হয়। তারপর এই যে নিচের যে দুইটা শব্দ, যে দুইটা শব্দকে আমি আলাদাভাবে ভাগ করেছি, এই দুইটা শব্দকে বলা হয় মুতাকাল্লিম। আরবিতে বলা হয় মুতাকাল্লিম, বাংলাতে বলা হয় বক্তা। যে নিজে কথা বলে তাকেই মূলত কি বলা হয়? বক্তা। যেমন ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। তো এই যে নিচের যে আমি, আমরা এই দুইটা শব্দকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। আর তুমি, তোমরা এই দুইটা শব্দকে একত্রে বলা হয় হাজির। আর সে, তারা এই দুইটা শব্দকে একত্রে বলা হয় গায়েব। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এটা আমাকে শোনাবেন যে আপনারা কতটুকু এটা নিতে পারছেন। সে, তারা এই দুইটা শব্দকে আরবিতে একত্রিত বলা হয় কি? গায়েব, অনুপস্থিত শব্দ। আর তুমি, তোমরা এই দুইটা শব্দকে একত্রে বলা হয় হাজির, যেটাকে বাংলায় বলা হয় উপস্থিত শব্দ। আর আমি, আমরা নিচের যে দুইটা শব্দ, এই দুইটা শব্দকে একত্রে বলা হয় মুতাকাল্লিম, মানে এটাকে বাংলায় বলা হয় বক্তা। আচ্ছা, কেউ একজন আনমিউট করবেন আমাদের। আমিরুল ইসলাম ভাই, বলেন যে ফাআলা, ফাআলু এই দুইটা শব্দকে একত্রে কি বলা হয়? আপনি যে শব্দগুলো পড়বেন, এই যে মাঝের যে 6টা রূপান্তর আছে, 6টা শব্দ একত্রে আছে, এই 6টা শব্দের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই 6টা শব্দের যে ভিতরের যে বিষয়গুলো, বিষয়গুলো আমাদেরকে জানতে হবে না? যে ফাআলা, ফাআলু এই দুইটা শব্দকে একত্রে কি বলা হয়? গায়েবের শব্দ বলা হয়। গায়েব মানে অনুপস্থিত শব্দ। আর ফাআলতা, ফাআলতুম এই দুইটা শব্দকে উপস্থিত শব্দ বলা হয়, যা আরবিতে হাজির বলা হয়। আর ফাআলতু, ফাআলনা আমি, আমরা এই দুইটা শব্দকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম, আর বাংলাতে বলা হয় আহ বক্তা, যে নিজে বলে। আচ্ছা, কেউ একজন বলেন। আরিফুর রহমান ভাই, একটু আনমিউট করবেন। সালামু আলাইকুম, জি হজরত। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আমি, আমরা এই দুইটা শব্দকে আরবিতে কি বলে? আমি এবং আমরা। আমরা হ্যাঁ, এটাকে আহ, আমি এবং আমরা এটাকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম, মাশাআল্লাহ। তারপর এই যে তুমি, তোমরা এই শব্দকে আরবিতে কি বলা হয়? আমি এবং তোমরা এটাকে হলো এটা হলো যে ই- নামটা হলো, সরি আর একটু বলি উপস্থিত একটু শব্দ, বলি উপস্থিত শব্দ, এটাকে আরবিতে বলা হয় হাজির হাজির। হাজির হাজির আমরা হাজির বলি না সে হাজির হাজির হয়েছে, হাজির মানেই তো উপস্থিত। জি
হ্যাঁ। আচ্ছা, আর হাজের। সে তারা এই শব্দটা এটা এরা আরবিতে কি এরা বলা হয়? এরা গায়েব গায়েব। গায়েব, হ্যাঁ। তো এটা কেন গায়েব এটা যদি ব্যাখ্যা করতে চাই, যেমন আপনাকে এখানে একটু এখানে বলছে যে এখানে তো সে উপস্থিত করছে, নাই, উপস্থিত হ্যাঁ, নাই, জি। এখানে তো নাই, এখানে যে সে করছে সেই লোকটা কে? সেই লোকটা তো সে নাই আহ, এখানে, হ্যাঁ, হ্যাঁ, অনির্দিষ্ট কে আছে, হ্যাঁ। হ্যাঁ। তো এই যে এখানে কোনো নাম নাই, সে করছে, সে তো হ্যাঁ, যে কেউ করতে পারে। তো এটা যে কি এই করতে পারে, জন্যই অনুপস্থিত শব্দ। আর এই যে হ্যাঁ। তুমি তোমরা, এটা আপনি একদম পুরা কনফার্ম হয়ে তুমি বলছেন যে তোমরা এখানে নিশ্চিত নির্দিষ্ট করে দৃশ্যমান, হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যাচ্ছে, তাই এটা হ্যাঁ, হাজিরের শব্দ। আর হ্যাঁ। ফাল তো ফাল না, আমি আমরা, এই দুইটা কেন মুতাকাল্লিম হলো বলেন দেখি? এইটা তো অলরেডি নির্দিষ্ট নিজে কর্তা, এটাকে আপনার আহ, নিজে যেহেতু সেখানে এখানে উপস্থিত, সুতরাং আচ্ছা, এখানে বক্তা নিজেই এখানে, হুম, নিজেই আহ, বলতেছে, যে হ্যাঁ, নিজেই বলবে সে সে যে নিজেই বলবে সে অবশ্যই সে মুতাকাল্লিম থাকে, মোতাকাল্লিম আছে। মুতাকাল্লিম হয়, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওকে। আরেকজন ভাই একটু বলবেন, আমাদের মাহবুবুল আলম ভাই, আপনি একটু বলেন, আমি আমরা এই দুইটা শব্দকে আরবিতে কি বলা হয় একত্রে? আমি এবং আমরা, আমি এই যে আমরা ফালতু মুতাকাল্লিম। ফাআলা, মুতাকাল্লিম। আর ফাআলতা ফাআলতুম, এই দুইটা শব্দকে আরবিতে কি বলা হয়? হাজের। হাজির। আর ফাআলা ফাআলু, আল্লাহ ফাল তো গায়েব, অনুপস্থিত। গায়েব। গায়েবকে আরবিতে কি, বাংলাতে কি বলা হয়? অনুপস্থিত। অনুপস্থিত। আর ফালতু শব্দটা এটা কোন দিকে গিয়েছে বলেন দেখি? ফালতু, হুম, আমি, এটা ফালতু মানে আমি, আমি করেছি। এই শব্দটা কোন দিকে গেছে? গাইবে না হাজিরে না মুতাকাল্লিমে? মুতাকাল্লিমে গেছে। মুতাকাল্লিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনারা যে কোনো শব্দ, আহ মাজির হোক মুজরের হোক, তিনটা করে ভাগ করবেন, 6টা শব্দকে তিনটা ভাগ করবেন। প্রথম যে দুইটা, সে তারা, এই সে তারা শব্দটা অবশ্যই এটা গায়েব হবে। আর তুমি তোমরা, এই দুইটা শব্দ অবশ্যই হাজির হবে। আর আমি আমরা, যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ অবশ্যই মুতাকাল্লিম হবে। আচ্ছা, তো আমরা এই দুইটা শব্দ, গায়েব হাজির মুতাকাল্লিম বুঝতে পারলাম। তো এই যে এই দুইটা শব্দগুলোর মধ্যে থেকে একটা এক বচন আছে, একটা বহু বচন আছে। এক বচন হলো যেটা ফাআলা, ফাআলা যে শব্দটা, এটা হলো এক বচন। আর ফাআলু, যে যার মধ্যে থাকে, ওয়াও আলিফ থাকে, এটাকে বহু বচন বলা হয়। প্রত্যেকটা প্রত্যেকটা শব্দের মাঝে এক বচন বহু বচন আছে। তো ফাআলা শব্দটা হলো এক বচন, আর ফাআলু শব্দটা হলো বহু বচন। তেমনি ভাবে হাজিরের যে দুইটা শব্দ আছে, ফালতা ফালতুম, ফালতা হলো এক বচন, ফালতুম হলো বহু বচন। আবার ফালতু, যেটা মুতাকাল্লিমের যে প্রথম যে শব্দটা আমি, এই শব্দটা হলো এক বচন, আর ফাআলনা এটা হলো বহু বচন। আচ্ছা, এখন যে গাইবের যে দুইটা শব্দ, ফাআলা ফাআলু, এই ফাআলা ফাআলু কিভাবে বানানো হয়েছে এটা আমরা একটু জাস্ট একটু ক্লিয়ার হই। ফাআলা শব্দটা বানানোর ক্ষেত্রে শব্দের শেষে জবর দিতে হবে আপনাকে। আপনি যদি ফাআলা শব্দটা বানাতে চান, গায়েবের যে প্রথম শব্দটা যদি বানাতে চান, আপনাকে শেষে অবশ্যই জবর দিতে হবে। আর শব্দের শেষে জবর থাকা মানেই হলো আহ গায়েবের প্রথম প্রথম শব্দটা, এটাকে বলা হয় ওয়াহিদ গাইব, এটাকে বলা হয় ওয়াহিদ গাইব। হ্যাঁ, এক বচন শব্দকে ওয়াহিদ বলা হয়, আর বহু বচন শব্দকে জমা বলা হয়। এটা একটু ক্লিয়ার করেন, যে এক বচন শব্দকে কি বলা হয়? ওয়াহিদ বলা হয়। ওয়াহিদ মানে এক। আর জমা, জমা শব্দের অর্থ হলো অনেক কিছু, অনেক কিছু বোঝানো হয়। তো এই জমা শব্দের অর্থ হলো বহু বচন। এক বচনকে বলা হয় ওয়াহিদ, আর বহু বচনকে বলা হয় জমা। তো এক বচন শব্দটাকে বলা হয় আরবিতে ওয়াহিদ গাইব, আর বহু বচন শব্দটাকে বলা হয় জমা গাইব। তেমনি ভাবে হাজিরের আহ এক বচন শব্দটাকে বলা হবে ওয়াহিদ হাজির, আর বহু বচন শব্দটাকে বলা হবে জমা হাজির। আর মুতাকাল্লিমের ক্ষেত্রেও সেম ভাবে এক বচন শব্দটাকে বলবো আমরা ওয়াহিদ মুতাকাল্লিম, আর সে বহু বচন শব্দটাকে আমরা বলবো জমা মুতাকাল্লিম। এইভাবে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা একটা নাম আছে। এক বচন শব্দটাকে আমরা, যদি হাজিরের থাকে অবশ্যই এটাকে ওয়াহিদ হাজির বলবো, আর বহু বচন যদি শব্দটা থাকে তখন এটাকে জমা হাজির বলবো।
জি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে এই ছয়টা যে ছয়টা শব্দ আছে, যে মাজির, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, এই শব্দগুলো আলাদা আলাদা কি আছে, নাম আছে। ফাআলা শব্দের নাম হলো ওয়াহিদ গায়েব, আর ফাআলু শব্দের নাম হলো জমা গায়েব। ফাআলতা শব্দের নাম হলো ওয়াহিদ হাজির, ফাআলতুম শব্দের নাম হলো জমা হাজির, ফাআলতু শব্দের অর্থ হলো ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা শব্দের নাম হলো জমা মুতাকাল্লিম। আচ্ছা, এই যে ছয়টা শব্দের নামগুলো, এই ছয়টা শব্দের নামগুলো আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। কে সব ছয়টা শব্দের নামগুলো একটু বলতে পারবেন, বলেন দেখি। আলী নওয়াজ ভাই, আপনি একটু আনমিউট করবেন। এমডি আলী নওয়াজ ভাই। আচ্ছা, ফারুক আলম ভাই একটু আনমিউট করবেন। জি জি বলুন। হ্যাঁ, তো আরবিতে যে সব ছয়টা শব্দ আপনি দেখতে পাচ্ছেন, এই ছয়টা শব্দের তো এক বচন আছে, বহু বচন আছে। তো এক বচন জি শব্দগুলোকে কি বলা হয়? ওয়াহিদ। ওয়াহিদ। আর বহু বচন শব্দকে জমা। জমা। আচ্ছা, এখন হাজিরের ক্ষেত্রে যদি দুইটা শব্দের নাম বলি, যেমন ফাআলতা, এই ফাআলতা শব্দের নাম কি হবে? পাল্টা হবে ওয়াহিদ হাজির। ওয়াহিদ হাজির। আর ফাআলতুম শব্দের নাম কি হবে? জমা হাজির। জমা হাজির। আচ্ছা, যদি বলা হয় ফাআলনা, এই শব্দের নামটা কি? পাল্টা হবে জমা মুতাকাল্লিম। আচ্ছা, আর যদি বলি ফাআলু, এই শব্দের নামটা কি হবে? ফাআলু ফাআলু হবে জমা গায়েব। জমা গায়েব হবে, মাশাআল্লাহ। আচ্ছা, এটা গায়েব কেন হলো? এটা তো গায়েব হয়েছে যেহেতু এটা অনুপস্থিত শব্দ, এটা বললো যেহেতু এই শব্দের শেষে কি আসছে? শব্দের শেষে ওয়াও জি আসছে। ওয়াও ওয়াও আসছে। আসছে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে মাজির যে ছয়টা শব্দের চেনা কিছু আলামত আছে, এগুলো আমরা একটু জেনে রাখি। যেমন যদি আমরা গায়েবের ক্ষেত্রে দুইটা শব্দকে যদি চিনতে চাই, আমাকে অবশ্যই দেখতে হবে শব্দের শেষে জবর আসলো কিনা। শব্দের শেষে যদি জবর থাকে, সেটাকে আরবিতে হোয়াইট মুজাক্কার গায়েব বলতে হবে। যেমন ফাআলা, নাসরা, দরাবা, এই শব্দগুলো মূলত ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আর এই সব শব্দগুলোর শেষে কি আছে? শব্দের শেষে জবর আছে। আর গায়েবের বহু বচনের শব্দ যেটা জমা গায়েব, এই শব্দের চিনার আলামত হলো এই শব্দের শেষে অবশ্যই একটা ওয়াও এবং আলিফ থাকবে। ওয়াও এবং আলিফ যে শব্দের মাঝে থাকবে, সেই শব্দটাকে কি বলা হবে? জমা গায়েব বলা হবে। আচ্ছা, এখন যদি আমরা হাজিরের দুইটা শব্দ যদি চিনতে চাই, তখন আমরা কিভাবে চিনবো? হাজিরের দুইটা শব্দ চিনতে হলে আমাকে শব্দের শেষে কি আসলো এটা খেয়াল করতে হবে। শব্দের শেষে যদি তা জবর তা থাকে, তখন আমার এটা বুঝে নিতে হবে এটা ওয়াহিদ হাজিরের সিগা আসছে। আর যদি তা মিম পেশ তু মাসের শেষে, তখন এটা আমাকে বুঝে নিতে হবে এটা কি শব্দ? এটা হলো জমা হাজিরের একটা শব্দ, জমা হাজিরের শব্দ। যেমন ফাআলতুম, নাসরতুম, দরাবতুম, এই প্যাটার্নের যতগুলো শব্দ আসবে, তখন আপনি এটা বুঝে দিবেন এটা জমা হাজিরের শব্দ। এটা কিসের শব্দ? জমা হাজিরের শব্দ। এখন মুতাকাল্লিমের দুইটা শব্দ আমরা কিভাবে চিনবো? মুতাকাল্লিমের দুইটা শব্দ চেনার জন্য আমাদেরকে শেষের দিকে খেয়াল করতে হবে। শেষে কি আসছে? যদি শেষে তা পেশ তু আসে, তখন আমাকে বুঝে নিতে হবে এটা মুতাকাল্লিমের শব্দ, ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দ। আর যখন নুন আলিফ জবর না আসবে শেষে, তখন এটা আমাকে বুঝে নিতে হবে এটা জমা মুতাকাল্লিমের শব্দ আসছে। তো এইভাবে মূলত ফেলে মাজির চিনার আলামত গুলো এইভাবে আমরা চিনে নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এই ছয়টা শব্দ পড়লাম, এই ছয়টা শব্দের নামগুলো আমরা আলহামদুলিল্লাহ জেনে নিলাম। এখন আসুন আমরা প্র্যাকটিক্যালি এই নামগুলো আপনাদের কাছ থেকে একটু যাচাই করবো, আপনারা নামগুলো বলতে পারছেন কিনা। আচ্ছা, কেউ একজন বলেন ফালতু, এই শব্দটার নাম কি? ফালতু এই শব্দটার নাম কি? আনমিউট করে যে কেউ বলতে পারে। জমা হাজির। না না না, ফালতু এটা ওয়াহিদ জমা হাজির। মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ আচ্ছা, মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ। ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা, এখন যদি বলি ফাআলতা, এই শব্দের নামটা কি?
ওয়াহেদ হাজের। জমা ওয়াহেদ ওয়াহেদ জমা ওয়াহেদ নাকি ওয়াহেদ জমা ওয়াহেদ জমা ওয়াহিদ হাজির হবে, এক বচন না? ওয়াহিদ হাজির। হ্যাঁ হ্যাঁ। এখন যদি বলি ফাআলা, এই শব্দের নাম কি? ওয়াহেদ ওয়াহেদ গায়েব। ওয়াহিদ গায়েব। ওয়াহেদ গায়েব। ওয়াহেদ গায়েব ওয়াহিদ টাইপ। আচ্ছা, যদি বলি ফাআলতুম, এই শব্দের নাম কি? জমা হাজির। জমা জমা হাজির। আচ্ছা, অন্য শব্দ দিয়ে আমি ট্রাই করি। এই শব্দ দিয়ে, যেহেতু এটা স্ক্রিনে আছে, স্ক্রিনে ছাড়া যে শব্দগুলো আছে, যেমন নাসরতুম দিয়ে যদি ধরি, নাসরতুম এই শব্দটার নাম কি? জমা হাজির। জমা হাজির। জমা জমা হাজির। আর যদি বলি দরাবেতু, এই শব্দের নাম কি? ওয়াহেদ মুতাকাল্লিম। পরে এসে একটু লিপ করে দিয়ে দাও। ওয়াহিদ মুতাকাল্লিম। আর মুতাকাল্লিম। যদি বলি সামিআ, এই শব্দের নামটা কি? এটা কোন প্যাটার্নে? ওয়াহেদ গায়েব। ওয়াহেদ গায়েব। হ্যাঁ, কিভাবে বুঝলেন? যদি বলা হয় কিভাবে বুঝলেন, তখন আপনি আপনার জবর উত্তর দেখে। থাকবে শব্দের শেষে কি আসছে? জবর। জবর। জবর আসছে। শব্দের শেষে জবর থাকা মানে হলো ওয়াহিদ গায়েবের সিগা। ওয়াহেদ গায়েব। হ্যাঁ। আর এই যে শব্দগুলো আপনারা বলছেন, এই শব্দগুলোকে আরবিতে বলা হয় সিগা। নাম কি? সিগা। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন সামিআতুম, এই শব্দটার নাম কি? সিগা কি? জমা হাজির। জমা হাজের। জমা হাজির। আর যদি বলি সামিআনা, এই শব্দটার নাম কি? জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই যে শব্দগুলোর যে ভিতরে থাকা নামগুলো, এগুলো আলহামদুলিল্লাহ আমরা তাহলে ক্লিয়ার হতে পারলাম। এখন আমরা এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শুধু ফাআলা শব্দ দিয়ে শব্দগুলো দেওয়া আছে, আমরা বিভিন্ন শব্দ দিয়ে এগুলো একটু বলার চেষ্টা করি। যেমন নাসর, নাসরু, নাসরতা, নাসরতুম, নাসরতু, নাসরনা। নাসর সে করেছে, নাসরু না, নাসর সে সাহায্য করেছে, নাসরু তারা সাহায্য করেছে, নাসরতা তুমি সাহায্য করেছো, নাসরতুম তোমরা সাহায্য করেছো, নাসরতু আমি সাহায্য করেছি, নাসরনা আমরা সাহায্য করেছি। যদি বলি সামিআ দিয়ে, সামিআ দিয়ে কিভাবে বলবো? সামিআ, সামিউ, সামিআতা, সামিআতুম, সামিআতু, সামিআনা। যদি বলি কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবতা, কাতাবতুম, কাতাবতু, কাতাবনা। হ্যাঁ। আচ্ছা, আমি একটা শব্দ দেব, আপনারা এই শব্দ দিয়ে এই প্যাটার্নের শব্দগুলো একটু বলার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের উজ্জ্বল ভাই একটু আনমিউট করেন। জি। উজ্জ্বল হোসেন ভাই, জি। আপনি এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা হলো মাজির 6টা গ্রুপ। তো মাজির 6টা গ্রুপ আপনি বিভিন্ন শব্দ দিয়ে বলার চেষ্টা করেন। আপনি নাসক শব্দ দিয়ে এই ফেলে মাজির 6টা শব্দ বলবেন। নাসক, নাসকের শব্দের অর্থ হলো সাহায্য করা। হুম জি, নাসর সে সাহায্য করেছে, হুম নাসরু সে হুম, তারা সাহায্য করেছে, হুম। নাসরত তুমি সাহায্য করেছো, নাসরত না, নাসরতা নাসরতা। নাসরতা হ্যাঁ হুম। নাসরতা তুমি সাহায্য করেছো, নাসর তুম তোমরা সাহায্য করেছো, নাসর তু আমি সাহায্য করেছি, নাসর না আমরা সাহায্য করেছি। আচ্ছা, মুশারফ ভাই আপনি একটু আনমিউট করবেন। আপনি বলবেন দরবা শব্দ দিয়ে। দরবা শব্দের অর্থ হলো প্রহার করা। এই প্রহার করা শব্দ দিয়ে এই মাজির 6টা গ্রুপ বলবেন। তলাবা হুম সে সে প্রহার করেছে। হুম। তলাবু তলাবা তারা না, দরবা, দত জবর দ, র জবর র, বা জবর বা, দরবা। দরবা ও দিয়ে। দরাবা দরাবা হ্যাঁ হ্যাঁ। দরাবা অর্থ কি হুজুর? প্রহার করা, প্রহার করা, আঘাত করা। আচ্ছা। দরাবা হুম সে প্রহার করেছে। হুম দরাবু হুম তারা প্রহার করেছে। হুম দরাবতা হুম তুমি প্রহার করেছো। হুম দরাবতুম তোমরা হুম প্রহার করেছো। হুম দরাবতু আমি হুম প্রহার করেছি। হুম। দরাবনা আমরা প্রহার করেছি। এখন যদি আপনাকে বলি আমি প্রহার করেছি, এই শব্দটা রাখবে কি? আমি প্রহার করেছি তাহলে হুম। হবে দরাবতু। দরবতু। আচ্ছা, এই শব্দটা সিগা কি? সিগা মানে হলো এই শব্দের নামটা কি? সিগা যখন বলবো যে এই শব্দের সিগা আচ্ছা কি, এটা তখন এটা আপনি হলো বলবেন হুজুর ওয়াহেদ ওয়াহেদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই একটু আনমিউট করেন। আমাদের কি কুতুবউদ্দিন ভাই একটু আনমিউট করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শব্দ হচ্ছে সামিআ। সামিআ শব্দের অর্থ হলো শ্রবণ করা। এই শব্দ দিয়ে মাজির 6টা রূপ বলুন। সামিআ হুম সে শ্রবণ করেছে। হুম এই প্যাটার্নেই সামি যাবে। সামিআ, সামিউ, সামিআতা, সামিআতুম, সামিআতু, সামিআনা, এইভাবে। জি। সামিউ হুম তারা শ্রবণ করেছে। হুম সামিতা হুম তুমি শ্রবণ করেছো। হুম সামিতুম হুম তোমরা শ্রবণ করেছো। না, সামিআতু মানে আমি শ্রবণ করেছি। তুম জি, হ্যাঁ, সামিতুম তোমরা আচ্ছা। শ্রবণ করেছো। হুম তারপরে সামিতু আমি হুম শ্রবণ করেছি। হুম সামিনা আমরা হুম শ্রবণ করেছি। এখন যদি আপনাকে বলি যে সামিআনা, এই শব্দটার নাম কি? সামিআনা, আপনি সামিয়ানা হ্যাঁ, আমরা শ্রবণ করেছি। আচ্ছা। মানে এই নাম, এই শব্দের তো একটা নাম আছে। এটা সিগা কি, যেটাকে আমরা আরবিতে বলে থাকি সিগা কি? নাম সিগা কি? হচ্ছে জমা মোতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। মাশাআল্লাহ। কিভাবে বুঝলেন? যদি বলি কিভাবে বুঝলেন, আপনি ওই শেষের আলামত দেখবেন। মাজির ক্ষেত্রে মাজির শব্দ যদি চিনতে চান, আপনার শেষের আলামত দেখতে হবে। শেষের আলামতটা কি আসছে? শেষের আলামত যদি জবর আসে শেষে, তখন এটা ওয়াহিদ গাইব। যদি ওয়াও আলিফ আসে জমা গাইব। তা জবর তা আসলে ওয়াহিদ হাজির। তা মিম পেশ তুম আসলে জমা জমা হাজির। তারপর তা পেশ তু আসলে ওয়াহিদ মুতাকাল্লিম। নুন আলিফ জবর না আসলে জমা মুতাকাল্লিম। এইভাবে। এখন বলেন যে ফাআলতু, এই শব্দটার নাম কি? সিগা কি? ফাআলতু হ্যাঁ, ফাআলতু যে ওয়াহেদ মোতাকাল্লিম। মুতাকাল্লিম। আচ্ছা, কিভাবে বুঝলেন আপনি? হ্যাঁ, যেহেতু তাপেশ তু আসছে শেষে, তাপেশ তু মানেই এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ঠিক আছে? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই একটু আনমিউট করেন। আরিফ হোসেন ভাই। কে আছেন আমাদের? এমদাদুল হক। এমদাদুল হক ভাই একটু আনমিউট করবেন। আচ্ছা, আমাদের জামাল হুসাইন ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাজির যে 6টা শব্দ আপনি দেখতে পাচ্ছেন, এই 6টা শব্দ আপনি বিভিন্ন শব্দ দিয়ে বলবেন। আপনাকে একটা শব্দ দেওয়া হবে, এই শব্দটা আপনি এই শব্দ, এই যে ক্যাটাগরিতে আপনি এইভাবে বলবেন। জি। যেমন আপনার শব্দ দেওয়া হচ্ছে হলো কাতাবা। কাতাবা শব্দের অর্থ হলো লেখা। এখন আপনি এই কাতাবা দিয়ে এই মাজির 6টা রূপ বলবেন। কাতাবা সে লিখেছে, কাতাবু তারা লিখেছে, হুম কাতাবতা হুম তুমি লিখেছো, কাতাবতুম তোমরা লিখেছো, কাতাবতু আমি লিখেছি, কাতাবনা আমরা লিখেছি। আচ্ছা, আমি যদি বলি তোমরা লিখেছো, এর আরবি কি হবে? তাহলে এটা হলো কাতাবতুম হুম তোমরা লিখেছো, হুম আপনি শেষের আলামত দেখেন, শেষের আলামত তামিম পেশ তুম মানে হলো কিসের কিসের শব্দ? তোমরা লিখে, হ্যাঁ, এটা হচ্ছে মুজাহাজের, জমা হাজির। জমা হাজের। হ্যাঁ হ্যাঁ, বহু বচনের ক্ষেত্রে জমা ব্যবহার করতে হবে। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আগে একজন ভাই একটু আনমিউট করেন, আমাদের আমির হোসেন ভাই, আপনি একটু আনমিউট করেন। আচ্ছা, আব্দুল মুকিত ভাই আনমিউট করেছেন আসসালামু আপনি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার শব্দ হচ্ছে নাসর, সে সাহায্য করেছে। এই শব্দ দিয়ে আপনি মাঝির 6টা রূপ বলুন। নাসারা সে করেছে, হুম নাসারু তারা করেছে, হুম নাসারাতা তুমি করেছো, সাহায্য নাসরতা, করে। নাসরতা, নাসরতা হবে। নাসারতা তুমি করেছো, না, নাসারতুম তুমি তোমরা সাহায্য করেছো, করেছো। সাহায্য। তুমি ও তুমি সাহায্য, সাহায্য করেছো, হ্যাঁ। নাসারতুম হুম তোমরা সাহায্য করেছো, হুম নাসার নাসারতু আমি হুম সাহায্য করেছি, হুম নাসারনা আমরা হুম সাহায্য করেছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন যদি বলি আপনাকে নাসর না, এই শব্দটার নাম কি? এটা হচ্ছে হলো জমা মুতাকাল্লিম।
হ্যাঁ, কিভাবে বুঝলেন? শেষের আলামত ছিল নুন আলিফ জবর সেদিন না। আছেন না নুন জবর না। নুন আলিফ জবর না। ওকে, মাশাআল্লাহ। আব্দুল মুকিত ভাই একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার শব্দ হচ্ছে খরজা। খরজা শব্দের অর্থ হলো বের হওয়া। হ্যাঁ, বের হওয়া শব্দ দিয়ে আপনি মাঝির 6টা শব্দ বলবেন। ফর- ফরজা খরজা। হ্যাঁ। ফরজা সে করেছে, হুম, করাজু তারা হুম, করেছে, হুম, করাজতা তুমি হুম, করেছো, হুম। করাজতুম তোমরা করেছো, করাজনা আমি করেছি, করাজতু আমি করেছি, করাজনা আমরা করেছি। এখন যদি বলি খরজতা, এই শব্দটার নাম কি? আপনি কি বলবেন? আমি এটাকে বলবো হাজের, জমা হাজের। জমা হাজে। কিভাবে? কারণ শেষের আলামত কি ছিল? সে সে আলামত, এটা জমা হাজ ওয়াহিদ হাজের হবে হুজুর। ওয়াহিদ হাজে শেষের হবে। হ্যাঁ, আলামত জমা না, ওয়াহিদ হাজে। তা হ্যাঁ, জবর তা ছিল। জি, জি, জি। তো এটা শেষের আলামত কি হয়েছে? তা জবর তা ছিল। তা জবর তা ছিল। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই ধরনের যত শব্দগুলো কোরআনে আসবে, সেটা যে ফাআলা শব্দ থাকবে এমন না, যে কোনো শব্দ থাকতে পারে। আপনার কোরআনে অসংখ্য শব্দ ব্যবহার হয়েছে, যে এই শব্দগুলো থেকে নাসগও থাকতে পারে, যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে কিন্তু নাসগ শব্দটা ব্যবহার হয়েছে। তো এইভাবে এই আঙ্গিকে, এই ক্যাটাগরিতে যে শব্দটাই আসুক না কেন, আপনি অবশ্যই বলতে প্রস্তুত থাকবেন এটা আমি সিগা আসছে, বা তোমার ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এইভাবে আপনাকে আগে বুঝে নিতে হবে। তারপর আপনার যদি শব্দের মিনিংটা জানা থাকে, তখন আপনি যে কোনো ভাবে আপনি অর্থটা তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো একটা সিস্টেম আপনার জানা হয়েছে যে এই শব্দটা এই ক্যাটাগরিতে আসলে এই শব্দটাকে একটা নাম হয়। যেমন যদি ফাআলতা, তা জবর তা আসে, তখন এটার নাম হয়ে যায় কি? ওয়াহিদ। ওয়াহিদ হাজির। নাম কি হয়ে যায়? ওয়াহিদ হাজির। আচ্ছা, এখন আপনাদেরকে একটা একটা বাংলা ধরবো, আপনারা আরবি বলবেন। সবাই আনমিউট করে যে কেউ বলতে পারে। তোমরা সাহায্য করেছো, এটা আরবি কি হবে? নাসারতুম। তোমরা বের হয়েছো, আরবি কি হবে? ফারাজতুম। ফরাস্তু। হ্যাঁ, শব্দগুলো যে জানা থাকে, তাহলে আমরা যে কোনো জিনিস আমরা ধরতে পারবো। ফারাজতুম। হ্যাঁ, এখন যদি বলি সামিআতুম, এটা অর্থ কি হবে? না, আরবি কি হবে? সামির আহ, শোনা। তোমরা শুনেছো। আচ্ছা, আমি যদি বলি তোমরা লিখেছো, এটা আরবি কি হবে? কাতাবতুম। কাতাবতুম। হ্যাঁ, এখন যদি বলি আমরা লিখেছি, এটা আরবি কি হবে? কাতাবনা। 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 আচ্ছা, এখন যদি বলি আহ তোমরা সাহায্য করো না, এটা তো না, যেহেতু আপনাদের নাবাচক কোনো শব্দ এখনো পড়ানো হয় নাই, তো নাবাচক এখন আমি বলবো না। এখন যদি বলি আপনাদেরকে, যেমন তোমরা বের হয়েছো, আরবি কি হবে? ফরাস্তুম। খরজিতুম। আচ্ছা, আচ্ছা। তো আপনাদেরকে কয়টা শব্দ শেখানো হয়েছে আমি বলতে পারছি না এই মুহূর্তে। হয়তো 6-7টা শব্দ আপনাদেরকে শেখানো হয়েছে। সেই ছয়টা শব্দ থেকে ধরবো। দেখি বের করি। আচ্ছা, এই যে এই শব্দগুলো থেকে তো আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আচ্ছা, বলেন আমি খুললাম, এটা আরবি কি হবে? আমি খুললাম। হুম। আমি খুললাম, এটা কি প্রেজেন্ট ফর্মে বলতে হবে তো? আমি খুললাম, আমি খুলেছি। আমি খুলেছি। হ্যাঁ, খোলা আরবি কি? এটা আগে আপনাকে বের করতে হবে। ফাতাহতু। আমি ফাতাহা। খুলেছি। হ্যাঁ, ফাতাহা। ফাতাহা। না না, ফাতাহ না ফাতাহতু। বললে তো এটা আমরা খুলেছি হয়ে যায়। ফাতাহা। আমি খুলেছি। ফাতাহতু। আমি খুলেছি। ফাতাহতু, আমি খুলেছি মানে কি? ফাতাহতু। আর ফাতাহতু। যদি বলি রাইট। জালাস্তুম, জালাস্তুম, এটা বাংলা কি বলবেন? তোমরা বসেছো। জালাতুম। তোমরা তৈরি করেছো। তারা তোমরা তারা বসে না না, তারা জালাসা, শেষে সিন আসছে। তো এটা বাংলা কি হবে কি? জালাসা মানে হলো বসা,
আর যদি বলি জালাস্তুম, তখন আপনি কি বলবেন? তোমরা বসেছো। তোমরা বসেছো। আচ্ছা, যদি বলি জালতু, বাংলা কি বলবেন? তোমরা জাল বসেছ। আমি সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করেছি। তোমরা তৈরি করেছো। আর যদি বলি সামিউ, এটা বাংলা কি বলবেন? সামিউ। সামিউ। আচ্ছা, আমাদের মহিলা বোনেরাও তো আজকে জয়েন করেছেন, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন আপনারা কতটুকু ধরতে পারছেন। আপনারাও একটু লিখেন, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা পড়াগুলো নিতে পারছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলেন। মহিলাদের বলা নিষেধ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, খরাজু, এই শব্দটার মানে কি? খরাজু বের হলো, বের হওয়া। তারা বের হয়েছে। না না, খরাজু তারা বের হয়েছে। আচ্ছা, তো এই শব্দটা সিগা কি, নামটা কি এই শব্দটার? জমা 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 যেহেতু বলতে পারছেন তারা বের জমা হয়েছে, গায়েব। তাহলে জমা তো এটা গায়েব। অবশ্যই, হ্যাঁ, গায়েব, গায়েবের সিগা আর জমা বহু বচন। জমা গায়েব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে বুঝে নিতে হবে। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্কটা মূলত এটাই ছিল যে আপনি কাতাবা দিয়ে এই 6টা শব্দ যেভাবে লেখা হয়েছে, এই 6টা শব্দ ফরম্যাটে আপনি এই কাতাবা শব্দটা লিখবেন। নাসরা যে শব্দটা আছে, এই নাসরা দিয়ে এই যে ফাতাহা ফাআলার মতো 6টা শব্দ লিখবেন। খরজা দিয়েও সেম ভাবে, এইভাবে মূলত যেই কয়েকটা শব্দ দেওয়া হয়েছে এই কয়েকটা শব্দ এইভাবে মূলত লেখা উচিত ছিল। অনেকে হোমওয়ার্কের বিষয়টা কি বুঝেন নাই যে কিভাবে লিখবো, কোন ভাবে লিখবো। এই 6টা শব্দ যেভাবে লেখা হয়েছে, এই 6টা শব্দই, এই 6টা শব্দের মতো করে এই যে এই শব্দগুলো মিলে মিলিয়ে লিখবেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো মাজি কিভাবে, যে শব্দগুলো আমরা পড়েছি মাজি কিভাবে বানাতে হয়, মাজির যে 6টা শব্দের নাম ছিল এগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা চলে যাব মুজরের মধ্যে। এই, এই, আস্তে। আচ্ছা, মুজরে কাকে বলে? কেউ একজন বলেন দেখি, আপনাদের কতটুকু মনে আছে মুজরে কাকে বলে? আমরা প্রথমে তো বলেছিলাম যে ফেল মূলত 3 প্রকার। বর্তমান এবং ভবিষ্যৎকাল। হ্যাঁ, বর্তমান এবং ফেল মূলত 3 ভবিষ্যতে কোনো প্রকার কাজ বোঝাতে মোজারে ব্যবহার হয়। মুজরে বলা হয়। মানে যা দ্বারা বর্তমানে কোনো কাজ করা হচ্ছে, বর্তমানে বা ভবিষ্যতে। মুজরে এমন শব্দকে বলে যেটা বর্তমানে এবং ভবিষ্যতে কোনো কাজ করা হচ্ছে বা হবে বোঝাবে, এই শব্দটাকে মূলত ফেলে মুজরে বলে। যেটা আপনারা বাংলাতে বর্তমান বা ভবিষ্যৎকাল বলে থাকেন, ইংরেজিতে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স বলে থাকেন, তো এটাকে মূলত মুজরে বলা হয়। আচ্ছা, এখন মুজরের শব্দগুলো কিভাবে বানাবো একটা মাসদার থেকে? যেমন এই যে এই শব্দটা হলো একটা মাসদার। হ্যাঁ, আল আবেদু, আল আব্দু শব্দটা মাসদার কিভাবে? যেমন আলিফ লাম আসছে, এই আল আব্দু শব্দটা মাসদার থেকে আমরা মূলত মুজরের শব্দ বানাবো। আর আল আল আব্দু শব্দের অর্থ হলো অনুগত করা বা দাসত্ব করা। আচ্ছা, তো আমি বলেছিলাম একটু মিউট হয়ে যান সবাই। তো আমি বলেছিলাম প্রত্যেকটা কাল, এই যে ফেলে যে 3টা কাল বলেছি, মাজি, মুজরে, আমর, মূলত এই 3টা কালই পাবে। মাজি বলা হয় অতীত কালকে, মুজরে বলা হয় বর্তমান ভবিষ্যৎ উভয় কালকে বলা হয়, আর আমর যেটা, এটা আদেশবাচকের যত শব্দগুলো আছে ওটাকে মূলত আমর বলা হয়। আচ্ছা, এখন মুজরের তো আপনার 6টা শব্দ নিয়ে একটা ফরম্যাট হয়। এখন মুজরের ফরম্যাটটা আপনি কিভাবে তৈরি করবেন এটা আমাদেরকে জানতে হবে না? আচ্ছা, মুজরের ফরম্যাটটা যদি তৈরি করতে চান, আপনাকে 4টা শব্দ নিয়ে 4টা হরফ দিয়ে আপনাকে মুজরের শব্দগুলো তৈরি করতে হবে। এই 4টা হরফ গুলো কি কি? আলিফ তা ইয়া নুন। আলিফ তা ইয়া নুন। মুজরের শব্দ বানানোর জন্য 4টা শব্দ নিয়ে 4টা হরফ নিয়ে আপনাকে মুজরের শব্দগুলো বানাতে হবে। এই 4টা হরফ গুলো কি কি? আলিফ তা ইয়া নুন। এই যে আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, হলুদ মার্ক দেওয়া, হলুদ কালার করা যে শব্দটা এখানে, যে আলিফ তা ইয়া নুন, এই মূলত 4টা অক্ষর দিয়ে আপনাকে মুজরের 6টা রূপ সাজাতে হবে। এই 4টা শব্দকে একত্রে বলা হয় আতাইনা। কি বলা হয়? আতাইনা বলা হয়। যেমন এই যে আতাইনা শব্দের মধ্যে আপনারা 4টা অক্ষর দেখতে পাচ্ছেন, আলিফ তা ইয়া নুন। এই 4টা অক্ষর দিয়ে মূলত মুজরের শব্দ বানাতে হয়। আচ্ছা,
সেক্ষেত্রে আমরা মুজরের শব্দ মুজরের 6টা শব্দ দেখতে পাচ্ছি। মুজরের 6টা শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করি। প্রথম যে 2টা শব্দ, এই 2টা শব্দ অবশ্যই সে তারা থাকে। তো সে তারা শব্দটা কি হবে? গায়েব হবে না? তো সে তারা এই শব্দটা গায়েব। তারপর তাফআলু তাফআলুনা, এই 2টা শব্দ হলো তুমি তোমরা, এই 2টা কি হাজিরের শব্দ। আর আফআলু নাফআলু, বাকি যে 2টা শব্দ, এই 2টা শব্দ হলো মুতাকাল্লিমের শব্দ। এখন এই যে আলিফ তা ইয়া নুন, প্রথমে বলেছিলাম যে এই আলিফ তা ইয়া নুন দিয়ে মূলত আপনাকে মুজরের শব্দ বানাতে হবে। তো প্রথমে আপনি যদি গাইবের দুইটা শব্দ বানাতে চান, প্রথমে আপনাকে ইয়া ব্যবহার করতে হবে। ইয়া ব্যবহার করে মুজরের 2টা শব্দ আপনি মুজরের যে গাইবের যে 2টা শব্দ আছে, এই 2টা শব্দ মূলত ইয়া দিয়ে আপনাকে তৈরি করতে হবে। আর যদি ওয়াহিদ গাইবের সিগা বানাতে চান, শুরুতে ইয়া ব্যবহার করতে হবে। আর যদি জমা গাইবের শব্দ যদি আপনি বানাতে চান, শুরুতে ইয়া ব্যবহার করতে হবে আর শেষের দিকে ওয়াও নুন ব্যবহার করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে জমার শব্দ বানাতে গেলে আপনাকে শেষে ওয়াও নুন ব্যবহার করতে হবে। মুজওয়ারের শব্দগুলো যদি বানাতে চান, জমার শব্দগুলো বিশেষ করে বহুবচন শব্দগুলো বানাতে হলে আপনাকে শেষে ওয়াও নুন যোগ করতে হবে। সেম ভাবে আমরা বহুবচন শব্দের ক্ষেত্রে আমরা ওয়াও নুন ব্যবহার করেছি, সেম ভাবে হাজিরের যে বহুবচন শব্দ আছে সেখানেও আমরা ওয়াও নুন ব্যবহার করেছি। তো মুজরের 6টা শব্দের মধ্যে গাইবে যে 2টা সিগা আছে, এই 2টা শব্দ যদি বানাতে চান আপনাকে শুরুতে ইয়া ব্যবহার করতে হবে। তো এই যে 4টা অক্ষরের মধ্যে ইয়া ব্যবহার হয়ে গেছে, 2টা শব্দের মধ্যে ইয়া ব্যবহার হয়ে গেছে। তো বাকি থাকলো কোন 3টা হরফ? আলিফ তা আর নুন বাকি থাকলো। এখন তা কোন 2টা শব্দে ব্যবহার হবে? তা ব্যবহার হবে হাজিরের 2টা শব্দে, আপনাকে তা ব্যবহার করতে হবে। একটা হলো ওয়াহিদ হাজিরের সিগায় আপনাকে তা ব্যবহার করতে হবে, আর একটা হলো জমা হাজিরের সিগায় আপনাকে তা ব্যবহার করতে হবে। আর জমার যে বহুবচন শব্দটা, এখানে আপনাকে অবশ্যই ওয়াও নুন শেষে যোগ করতে হবে। এখন এই যে 4টা যে অক্ষর, এই 4টা অক্ষরের মধ্যে ইয়া ব্যবহার করতে পারলাম, তা ব্যবহার করতে পারলাম। তো আগে যে 2টা অক্ষর আছে, এই 2টা অক্ষর কোথায় ব্যবহার করব? বাকি আছে হলো আলিফ এবং নুন আছে। আলিফটা আমরা ব্যবহার করব মুতাকাল্লিমের যে ওয়াহিদ যে একবচন শব্দটা আছে, ওই একবচন শব্দের মধ্যে আমাদের আলিফটা ব্যবহার করতে হবে। আর যে 4টা আলামতের মধ্যে 4টা অক্ষরের মধ্যে এখন বাকি রইল নুন। এই নুন শব্দটা আমরা জমা মুতাকাল্লিম, যেটা বলা হয় বহুবচন বক্তা, এই শব্দের মাঝে আমরা নুনটা ব্যবহার করব। তাহলে আমাদের মুজরের 6টা রূপ তৈরি হয়ে যাবে। আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মুজরের শব্দের মধ্যে যে মুতাকাল্লিমের যে বহুবচন শব্দ, এটাও তো বহুবচন শব্দ ছিল, এখানে ওয়াও নুন যোগ হলো না কেন? কারণ এখানে ওয়াও নুন যোগ করা যাবে না, এটা গ্রামারগত দিক থেকেই এখানে যোগ করার কোনো নিয়ম নেই। এখানে এটাই মূলত আপনার শব্দগত দিক দিয়ে এটা মূলত আপনার এখানে ওয়াও নুন যোগ করার কোনো দরকার নেই, শব্দগত দিক থেকেই এটা বহুবচন। যেমন শুরুতে নুন আসছে, নুন আসা মানে এটা বহুবচন শব্দ। আচ্ছা, আমি আবারও তাহলে বলি, আমরা মুজওয়ারের 6টা শব্দ যদি আমরা বানাতে চাই, আমাদেরকে প্রথমত মুজওয়ারের 4টা অক্ষর আমাদেরকে যোগ করতে হবে। মুজওয়ারের 4টা অক্ষর হলো আলিফ তা ইয়া নুন, এগুলোকে বলা হয় মুজওয়ারের আলামতে মুজওয়ারে বলা হয়। তো যদি আমরা এই 4টা অক্ষর থেকে ইয়াকে আমরা 2টা শব্দে ব্যবহার করি, কোন 2টা শব্দে ব্যবহার করব? যে 2টা শব্দ হলো ওয়াহিদ গাইব এবং জমা গাইব, এই 2টা শব্দতে আমরা ইয়া ব্যবহার করব। তারপর হাজিরের যে 2টা শব্দ আছে, এই হাজিরের 2টা শব্দে আমরা তা ব্যবহার করব, যেমন তাফআলু তাফআলুনা, তা ব্যবহার করলাম। তারপর বাকি রইল আলিফ এবং নুন। আলিফ ব্যবহার করব ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দতে, আর নুন ব্যবহার করব জমা মুতাকাল্লিমের শব্দতে নুন ব্যবহার করব। তাহলেই মূলত আমাদের এই যে মুজওয়ারের যে 6টা রূপ আছে, 6টা রূপ তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, মুজওয়ারে বানানোর জন্য আমাদেরকে প্রথমত 4টা শব্দ 4টা অক্ষর দিয়ে আমাদেরকে মুজওয়ারের শব্দগুলো বানাতে হবে। এই 4টা শব্দের মধ্যে থেকে ইয়া ব্যবহার হবে ওয়াহিদ গাইবে এবং জমা গাইবে, তা ব্যবহার হবে ওয়াহিদ হাজিরে এবং জমা হাজিরে, আর নুন ব্যবহার হবে জমা মুতাকাল্লিমে, আর আলিফ ব্যবহার হবে ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দতে। এখন আমাদের কুতুবুদ্দিন ভাই, আপনি বলেন যে আলিফ ব্যবহার করতে হবে কোন শব্দতে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ ব্যবহার করতে হবে ওয়াহেদে ওয়াহিদ মোতাকাল্লিম। মুতাকাল্লিম, হ্যাঁ ওয়াহিদ মুতাকাল্লিম ওই সিগাতে আলিফ ব্যবহার করতে হবে। আচ্ছা এখন বলেন তা ব্যবহার করতে হবে কোন দুইটা শব্দতে? তা ব্যবহার করতে হবে হাজের ওয়াহেদ হাজের জমা হাজের। জমা হাজির। আর ইয়া ব্যবহার করতে হবে কোন শব্দতে? ওয়াহেদ গায়ের হুম, জমা গায়ের। জমা গায়ে। আর নুন ব্যবহার করতে হবে শুধুমাত্র শুধুমাত্র জমা মুতাকাল্লিম মোতাকাল্লিম। সিগাতে। আচ্ছা আরেকজন ভাই মুশাররফ ভাই আপনি তো আনমিউট করেন। জি হুজুর। হ্যাঁ, ইয়াফআলু ইয়াফআলুনা এই দুইটা শব্দে আলামতে মুজহারে মানে মুজহারের যে চারটা আলামত আছে এই আলামতের মধ্যে কোন দুইটা আলামত আপনি পেয়েছেন? কোন আলামতটা হুজুর, পেয়েছেন আপনি? হুজুর এটাতে ইয়া যুক্ত হবে, ইয়া দিয়ে শুরু হবে এবং ওয়াও নুন লাস্টে যোগ হবে। যোগ হবে, হ্যাঁ। আর আফআলু নাফআলু এখানে কোন দুইটা এখানে কি ব্যবহার হয়েছে আপনি বলেন দেখি। এখানে আলিফ ব্যবহার হয়েছে, আতাইনার আলিফ আর নুন। নুন এই ব্যবহার হয়েছে। জি জি। আচ্ছা আর শব্দের শেষে যদি ওয়াও নুন যদি দেখেন তখন এটাকে কি বলবেন? এটা বহুবচন। বহু বচন হবে, মাশাআল্লাহ। তো এই যে এই ক্ষেত্রে আমরা কি করেছি ইয়াফআলুনা শব্দের শেষে ওয়াও নুন যোগ করেছি, তাফআলুনা এটা বহু বচন দেখে এখানেও আমরা ওয়াও নুন যোগ করেছি। জমা জমা। হ্যাঁ জমা, হ্যাঁ। আচ্ছা তো আলহামদুলিল্লাহ যে মুজহারে বানানোর জন্য যে চারটা শব্দ দিয়ে চারটা অক্ষর দিয়ে বানাতে হয় এটা আমরা আলহামদুলিল্লাহ তাহলে ক্লিয়ার করতে পারলাম। এখন আসুন একদম প্র্যাকটিক্যালি আমরা শব্দগুলো একবার দেখে আসি। তো প্র্যাকটিক্যালি শব্দগুলো কেমন হবে? ইয়াবুদু ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদুনা, আ'বুদু না'বুদু। আমরা একদম শুরুতে পড়ে আসছিলাম যে আল আবদু, এই যে এই আল আবদু থেকে মূলত এই মুজহারের 6টা রূপ বানানো হয়েছে। আল আবদু শব্দের অর্থ কি? অনুগত বান্দা বা দাসত্ব করা। এখন যদি আমি মুজহারের শব্দগুলো বানাই তাহলে কেমন হয়ে যাবে? ইয়াবুদু ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদুনা, আ'বুদু না'বুদু। আচ্ছা এখন অর্থগুলো কেমন হবে? ইয়াবুদু ইয়াবুদুনা সে ইবাদত করছে বা করবে, তারা ইবাদত করছে বা করবে। তা'বুদু তা'বুদুনা তুমি ইবাদত করছো বা করবে, তোমরা ইবাদত করছো বা করবে। আ'বুদু আমি ইবাদত করছি বা করব, না'বুদু আমরা ইবাদত করছি বা করব। আচ্ছা এখন একজন আমাকে এই 6টা শব্দ একটু পড়ে শোনাবেন। একজন আনমিউট করেন। জামাল হোসেন ভাই আনমিউট করতে পারেন। যে মাহবুবুল আলম ভাই আপনি আনমিউট করেছেন, আপনি বলেন মুজহারের 6টা শব্দ একসাথে বলেন। তা'বুদু তা'বুদুনা, ইয়াবুদু 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 ইয়াবুদুনা, হ্যাঁ তা'বুদু তা'বুদুনা, আ'বুদু না'বুদু। মাশাআল্লাহ। আচ্ছা এখন যদি আপনাকে আল ফাতহু শব্দটা দিই এই শব্দ দিয়ে আপনি মুজহারের 6টা রূপ বলতে পারবেন? আল ফাতহু শব্দের অর্থ হলো খোলা। হ্যাঁ ইয়া শুরুতে ইয়া নিয়ে আসেন, আলিফ লাম বাদ দিয়ে দেন, শুরুতে ইয়া নিয়ে আসেন। ইয়াফুদু ইয়াফ ইয়াফতাহু ইয়াফতাহু হ্যাঁ হ্যাঁ ইয়াফতাহু ইয়াফতাহুনা, হ্যাঁ তাফতাহু তাফতাহুনা, আফতাহু নাফতাহু। আচ্ছা তাহলে অর্থগুলো কেমন হবে এগুলো? ইয়াফতাহু সে খুলছে বা খুলবে, তারা খুলছে বা খুলবে, তুমি খুলছো বা খুলবে। ইয়াফতাহু ইয়াফতাহু সে খুলেছে বা খুলবে। হুম ইয়াফতাহুনা তারা খুলেছে বা খুলবে। হুম তাফতাহু তুমি হুম খুলেছো বা খুলবে। তাফতাহুনা তোমরা খুলেছো বা খুলবে। আফতাহু আচ্ছা আমি খুলেছি বা খুলবো। নাফতাহু আমরা খুলেছি বা খুলবো। আচ্ছা আপনাকে যদি বলি আফতাহ এই শব্দটার সিগা কি, এই শব্দটার নাম কি? আপনি একটু আগে বললেন না আফতাহু আফতাহ নাফতাহ। জি জি, আফতাহু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম কিভাবে বুঝলেন? কারণ শুরুতে আলিফ আসছে। শুরুতে আলিফ আসছে। হ্যাঁ হ্যাঁ তো সবগুলো ফরম্যাটে তার কিছু আকার আকৃতি থাকে, তার কিছু আলামত থাকে। তেমনি ভাবে মুজহারের যে বর্তমান ভবিষ্যৎ কাল এটারও 4টা আলামত আছে, আলিফ তা ইয়া নুন। আলিফ আসে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাতে, ইয়া আসে ওয়াহিদ গায়েব জমা গায়েব,
আর তা আসে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ হাজির জমা হাজির, আর নুন আসে একটা সিগাতে, সেটা হলো জমা মুতাকাল্লিমের জমা সিগাতে। এটা মুতাকাল্লিম। মুখস্থ রাখতে হবে একদম। আচ্ছা, এখন যদি আপনাকে বাংলা বলি, আপনি আরবি বলবেন। আমি সাহায্য করছি বা করব, আরবি কি হবে? এই সাহায্য হচ্ছে সাহায্য করার আরবি হলো কি? নাসর। এখন যদি নাসর। মুজরে থেকে ধরা হয়, আমি সাহায্য করছি বা করব, এটা আরবি কি বলবেন? মহিলা বোনেরা আপনারা অ্যান্সার করতে পারেন, চ্যাট বক্সে আপনারা লিখেন। এটা আনসুরু আরবি আনসুরু আনসুরু হবে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আরেকটা শব্দ দিয়ে ধরি, যেমন তাসমাউ, এটা বাংলা কি বলবেন? তাসমাউ। তাসমাউ অর্থ কি? তাসমাউ, হ্যাঁ, মুজারে ফরম্যাট থেকে ধরা হয়েছে। তুমি তাসমাউ। শুনছো। তুমি সাহায্য করছো বা করবে। না না, তুমি শুনছো বা শুনবে। শুনছো বা শুনবে, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন, আ'বুদু, এই শব্দটার বাংলা কি? আমি ইবাদত করছি বা করব। আচ্ছা, এখন যদি বলি তুমি খুলছো বা খুলবে, তাফ- আহ, তুমি খুলছো বা খুলবে, আহ, তাফতাহু। Okay, okay. তুমি খুলছো, তাফতাহু হবে, তাফতাহু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন শব্দ দিয়ে আপনাদের কাছ থেকে আগে শুনিনি, তারপর এইভাবে এক এক করে এইভাবে ধরবো না ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমাদের আরিফুর রহমান ভাই, আপনি বলেন এই 6টা শব্দ, মুজারের 6টা শব্দ আপনার শব্দ দেওয়া হবে। শুধু ইয়াবুদু দিয়ে পড়লেই হবে না, আপনার যে কোনো শব্দ দিয়ে এই ফরম্যাট জানা থাকতে হবে, যে কোনো শব্দ দিয়ে ফরম্যাট আপনাকে সাজাতে হবে। যেমন আপনাকে যদি দেওয়া হয় কাতাবা, সেই কাতাবা শব্দ হলো লেখা, তো এই শব্দ দিয়ে আপনি মুজারের ফরম্যাট তৈরি করেন, কিভাবে করবেন? আচ্ছা, কাতাবা। হুম, ইয়া আহ, ইয়া ইয়াকতুবু। হুম, আচ্ছা, হুম, ইয়াকতুবুনা, হুম, তাকতুবু, হুম, তাকতুবুনা, হ্যাঁ, আকতুবু। আক্তুবু নাকতুবু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আহ, আগুতু তো ইয়াকতুবু ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবুনা, আক্তুবু তাকতুবুনা, নাকতুবু। হ্যাঁ আকতুবু, আকতুবু নাকতুবু। হ্যাঁ, অর্থগুলো কেমন হবে? সে লিখেছে, আচ্ছা, সে লিখেছে সে বা লিখেছে বা সে লিখছে বা লিখবে। সে লিখছে বা লিখবে, তারা লিখছে বা লিখবে, তুমি লিখছো বা লিখবে, তোমরা হুম, লিখছো বা লিখবে, আমি হুম, লিখছি বা লিখবো, আমরা লিখছি বা লিখবো। আচ্ছা, হ্যাঁ, একিএম রফিকুল আমিন ভাই, আপনি একটু আনমিউট করেন, আপনি বলবেন। আপনার মাসদার হচ্ছে ফাতাহা, ফাতাহা দিয়ে আপনি মুজারের 6টা ফরম্যাট তৈরি করেন। ফাতাহা, হুম, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, হুম, তাফতাহু, তাফতাহুনা, হুম, নাফতাহু, নাফতাহু। অর্থগুলো আহ, সে খুলেছে সে বা খুলছে খুলবে, বা খুলবে, তারা খুলছে বা খুলছে বা খুলবে, খুলবে। তারা খুলছে বা খুলবে, তুমি হুম, খুলছো বা খুলবে, হুম, তোমরা খুলছো বা খুলবে, হুম, আমি খুলছি বা খুলবো, হুম। আমরা খুলছি বা খুলবো। আচ্ছা, উজ্জ্বল হোসেন ভাই, আপনি বলেন। আপনার মাসদার হচ্ছে সামিয়া, সামিয়া দিয়ে আপনি বলেন। ইয়াসমাউ ইয়াসমাউনা, হুম, তাসমাউ তাসমাউনা, হ্যাঁ আসমাউ নাসমাউ। হ্যাঁ, অর্থগুলো সে শুনেছে বা শুনবে, তারা শুনেছে বা শুনেছে তারা বললে তো শুনছে, এটা অতীতে চলে হ্যাঁ, যায় না, সে জি, শুনেছে শুনছে। অতীতে। এটা বলতে সে হবে জি সে জি শুনছে বা শুনবে। জি জি, সে শুনছে বা শুনবে, তারা শুনছে বা শুনবে, তুমি শুনছো বা শুনবে, তোমরা শুনছো বা শুনবে, আমি শুনছি বা শুনবো, আমরা শুনছি বা শুনবো। আচ্ছা, আরেকজন আমাদের আহনাফ মাহমুদ ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই, আপনি বলেন। আচ্ছা, আশরাফ আলী ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, জি যে কেউ শোনাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার মাসদার হচ্ছে খরজা, খরজা দিয়ে বলবেন। খরজা শব্দের অর্থ হলো কি? বের হওয়া। ইয়াখরুজু। হুম হুম, ইয়াখরুজু, মাশাআল্লাহ।
ইয়াখরুজুনা, হুম, নাখরুজু, হ্যাঁ বলেন। তাখরুজুন, হ্যাঁ, আখরুজু, নাখরুজু। আখরুজু নাখরুজ। আপনি সবগুলো বলেন নাই তো, আবার বলেন। ইয়াখরুজু ইয়াখরুজুনা। বলো হ্যাঁ, আবার বলেন। ইয়াখরুজু। ইয়াখরুজু মানে হ্যাঁ, সে খুলছে বা খুলবে। হ্যাঁ, না না, আরে কে সে বের দাগাদাগি হচ্ছে, করছেন? সে বের হয় বা হবে। আচ্ছা বলেন। ও হ্যাঁ, এইভাবে বাংলাগুলো আলাদা বলেন, এভাবে বলেন। সে খুলছে বা না, সে বের হচ্ছে বা হবে, তারা বের হচ্ছে বা হবে, তুমি বের হচ্ছ বা হবে, তোমরা বের হচ্ছ বা হবে, আমি বের হচ্ছি বা হবো, আমরা বের হচ্ছি বা হবো। এইভাবে বলতে পারেন। এভাবে বললে একটু সহজ হয় না? জি জি, ইয়াখরুজু হুম, সে খুলছে বা খুলবে, হুম, আর ইয়াখরুজুনা তারা খুলছে বা খুলবে, হুম। আর বের হবে, বের তাখরুজু তুমি হচ্ছে না, খুলছো বা খুলবে। খোলা না, না না, বের হওয়া, বের বের হবে, হওয়া। বের আপনি বের হওয়া। আপনি শব্দ বলছেন ইয়াখরুজু, আর অর্থ বলছেন বের হওয়া, অর্থ বলছেন হলো খোলা, ও তো হলো না খাতা তো। খাতা বলছি। হ্যাঁ, হুম, হ্যাঁ, তাখরুজু তুমি খুলছো, তুমি বের হয়েছো বা হুম, বের হচ্ছো বা হবে। হ্যাঁ, আর তাখরুজুনা হুম, তোমরা বের হবে, বের হচ্ছো বা বের হবে। হুম, আখরুজু আমি বের হচ্ছি বা হব। হুম, আর নাখরুজু আমরা হুম। বের হচ্ছি বা হব। হবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই বলাতে যত বেশি আপনি দ্রুত চালু থাকতে পারবেন, তত বেশি কোরআনের অর্থ আপনি শীঘ্রই তুলতে পারবেন। আপনার সামনে চলে আসলো ওয়ালা ইয়াখরুজুনা, তখন আপনি সাথে সাথে বুঝতে পারবেন এটা ইয়াখরুজুনা আসছে, এটা অবশ্যই মুজাওয়ারের একটা শব্দ আসছে। তো জি এটা যদি আপনি বলাতে চালু থাকতে পারেন, তাড়াতাড়ি অর্থ উঠাতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য বলার মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইয়াখরুজু ইয়াখরুজুনা, তাখরুজু তাখরুজুনা, আখরুজু নাখরুজু, ইয়াফতাহু ইয়াফতাহুনা, তাফতাহু তাফতাহুনা, আফতাহু নাফতাহু, ইয়াকতুবু ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবুনা, আকতুবু নাকতুবু, ইয়াফআলু ইয়াফআলুনা, তাফআলু তাফআলুনা, আফআলু নাফআলু। এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাব আমাদের আরেকজন ভাই, আনমিউট করেন। আব্দুল মুকিত ভাই বলেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শব্দ হচ্ছে সামিয়া, সামিয়া দিয়ে বলেন। হুম, আহ, সামিয়া শব্দের অর্থ কি? শুনেছেন। শোনা- শ্রবণ করা। হুম, হ্যাঁ, তো সামিয়া শব্দ দিয়ে আপনি কিভাবে বলবেন? ইয়াসমাউ, হ্যাঁ, ইয়াসমাউ। সে সে হ্যাঁ, ইবাদত সে শুনেছে বা শুনবে, সে শুনছে বা শুনবে। সে শুনছে বা শুনবে। হ্যাঁ, ইয়াসমাউনা হুম, তারা শুনছে বা শুনবে। হুম, আহ, তাসমাউ হুম, তুমি শুনছো বা শুনবে। হুম, আহ, তাসমাউ তাসমাউনা হুম, তোমরা শুনছো বা শুনবে। হুম, উম, আসমাউ হুম, আমি শুনছি বা শুনবো। হুম। নাসমাউ হুম। নাসমাউ আমরা শুনছি বা শুনবো। জি, মাশাআল্লাহ। জি, আরেকজন বলেন দেখি, আরেকজন কে পারেন? আজদার বলেন হুজুর। হুম, আচ্ছা, জহিরুল ইসলাম ভাই, আপনি বলতে পারেন? আপনার শব্দ হচ্ছে ফাতাহা। না না, ফাতাহা দিয়ে অনেকে বলেছেন, এটা তো পারবেন। একটু কঠিন কঠিন ভাবে ধরতে হবে আপনাদের। জালাসা দিয়ে বলেন। জালাসা দিয়ে কে বলতে পারবেন? যে কেউ বলেন দেখি, জালাসা দিয়ে। আচ্ছা, জহিরুল ইসলাম ভাই আনমিউট যেহেতু করেছেন, উনি বলুক। জালাসা দিয়ে বলেন, জহিরুল ইসলাম ভাই। জালাসা সে করেছে, না না, তৈরি জালাসা বসা বসা। তো এটাকে আগে ফরমেটে নিয়ে যান। জালাসা শব্দের অর্থ হলো বসা। এখন আপনি যদি মুজরে ফরমেটে নেন, তখন আপনাকে শুরুতে ইয়া যোগ করতে হবে। কিভাবে হ্যাঁ বলবেন? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে জালাসা সে হুম। বসেছে। না না, আর এটা তো মাঝি হয়ে জালাস যাচ্ছে, অতীতকাল হয়ে যাচ্ছে। আপনাকে ধরা হচ্ছে মুজরে, মানে বর্তমান বা ভবিষ্যৎ কালের শব্দ ধরা হচ্ছে। আপনি বলবেন ইয়াজলুসু। কি বলবেন? ইয়াজলুসু, ইয়াজলুসু, ইয়াজলুসুনা, তাজলুসু, তাজলুসুনা, আজলুসু, নাজলুসু। এইভাবে বলতে পারেন। হুজুর একটা প্রশ্ন এখানে, ইয়াজ লাসু কি হবে না?
ইয়াজলাসু ইয়াজলাসু তাজলাসু। হ্যাঁ হ্যাঁ, এখানে পেশ হবে না, জবর হবে। দুঃখিত, আমার এখানে আমি ভুল বলেছি। ইয়াজলুসু না, এটা ইয়াজলাসু হবে। ইয়াজলাসু ইয়াজলাসু না, তাজলাসু তাজলাসু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন বলেন। আমাদের জহিরুল ইসলাম ভাই এই শব্দটা দিয়ে পাচ্ছেন না। ওনাকে আবারও ধরবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আরেকজন বলেন। আমির হোসেন ভাই, আপনি বলেন। আপনার শব্দ হচ্ছে জাআলা। জাআলা দিয়ে কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এখানে যেহেতু এখানে মাজির শব্দ দেওয়া, আপনারা মুজরের শব্দগুলো বলবেন। ইয়াজআলু, ইয়াজআলা, ইয়াজআলু হবে, ইয়াজআলু। প্রথমটা জবর না? ইয়াজআলু। হ্যাঁ, না না, এখানে আইনের উপরে জবর চলে আসবে। এখানে আপনি পেশ দিয়ে করতে পারবেন না। এখানে একটা কেন জবর আসবে এটা বলতে গেলে আপনাদের আরো 10টা ক্লাস করতে হবে। এটা অনেক বোঝার বিষয়। ইয়াজআলু, আইনের উপর জবর আসে কেন, এটা বাদের একটা আলোচনা। আপনি এখন ধরে নিতে পারেন এই যে ইয়াজআলু, জাআলা শব্দের মধ্যে এই না আপনাকে জবর দিতে হবে, এটা আপনি মাথায় রাখতে পারেন। জি, ইয়াজআলু। ইয়াজআলু, সে তৈরি করেছে। হ্যাঁ, সবাই মিউট থাকেন। ইয়াজআলু, ইয়াজআলু, হ্যাঁ জি, আমির হোসেন ভাই আপনি বলেন। ইয়াজা ইয়াজআলু। ইয়াজআলুহু, ইয়াজআলু, হুম, ইয়াজআলু, আইনটাকে সুন্দর করে নিয়ে আসেন। ইয়াজআলু। ইয়াজআলু, 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 তারা তৈরি করেছে। আপনি আগে আরবি গুলো বলেন। আপনি একসাথে বলতে গেলে আপনার কঠিন লাগবে। আপনি যদি এইভাবে বলেন ইয়াজআলু ইয়াজআলু না, আগে ফরম্যাট গুলো বললেন, তারপর আপনি অর্থগুলো আলাদা বলেন। ইয়াজআলু, ইয়াজআলু তা, হুম, তারপর ইয়াজআলু, ইয়াজআলু ইয়াজআলুনা, তাজআলু তাজআলুনা, আজআলু নাজআলু। আবার বলেন ইয়াজআলু থেকে। বুঝতে কষ্ট হচ্ছে হুজুর আমার। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবেন, আপনি ট্রাই করেন। ইয়াজআলু, আবার বলেন। ইয়াজআলু, ইয়াজআলু না, হ্যাঁ, এই তো হচ্ছে। পরে ইয়াতাজ, ইয়াতাজ, তাজআলু, তা বসিয়ে দেন। তাজআলু, তাজআলু। তাজআলু না, হ্যাঁ, তারপর তাজআলু, তাজআলু, হ্যাঁ, তারপর আজআলু। তাজআলু, তাজআলু, তাজআলুনা। তাজআলু না, পরে আজআলু। তাজআলু, তাজআলু না, হুম, আজআলু নাজআলু। নাজআলু না, আজআলু, নাজআলু না, হ্যাঁ, আচ্ছা, এখন অর্থগুলো আজআলু, বলেন দেখি। নাজআলু। ইয়াজআলু শব্দের অর্থ হলো তৈরি করা। এখন অর্থগুলো কিভাবে যাবে? সে তৈরি করছে বা করবে, তারা তৈরি করছে বা করবে, এইভাবে। হ্যাঁ, সে তৈরি করছে বা করবে, তারা তৈরি করছে বা করবে, তুমি তৈরি করছো বা করবে, তোমরা তৈরি করছো বা করবে, আমি তৈরি করছি বা করব, তো আমরা তৈরি করছি বা করব। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আরেকজন মাহবুবুল আলম ভাই। এই জালা আর জালাসা, এই দুইটা শব্দ আপনারা একটু কঠিন মনে করছেন, তাই আপনাদের বলাতে একটু কঠিন লাগছে। আচ্ছা, জালা দিয়ে আরেকজন ভাই মাহবুবুল আলম ভাই বলেন। জালা, হ্যাঁ, জালা দিয়ে বলেন। ইয়াজআলা, ইয়াজআলু হবে, ইয়াজআলু, আইনের উপরে জবর আসবে আর লামের উপরে পেশ আসবে। ইয়াজআলু। ইয়াজআলু, ইয়াজআলুনা, হ্যাঁ, তাজআলু, তাজআলুনা, আজআলু, নাজআলু। অর্থগুলো জালা সে মানে হচ্ছে তৈরি করা। ইয়াজআলু, ইয়াজআলু, তৈরি করা। তাজআলু, তাজআলু, ইয়াজআলু, সে তৈরি করছে বা করবে, হুম, তারা ওকে, তৈরি করছে বা করবে, হ্যাঁ তুমি তৈরি করছো বা করবে, তোমরা হ্যাঁ, তৈরি করছো বা করবে, আমি তৈরি আচ্ছা করছি বা করব, আমরা তৈরি করছি বা করব। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই টুকটাক বলতে পারেন। এখন আমি যে জিনিসটা করব, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, আবার আরবি বলবো, আবার আপনারা বাংলা বলবেন। আমি আবার বলবো এই শব্দটা সিগা কি, আপনারা ওই সিগার নামটা বলবেন। আচ্ছা, আমি শুরু করি, আপনারা বলেন। সবাই আনমিউট করেন, যে কেউ বলতে পারেন। আমি ইবাদত করছি বা করব, আরবি কি? আবুদু।
আবুদু আবুদু হ্যাঁ আমি খুলছি বা খুলবো আসবে কি তাহু বলেন আমি খুলছি বা খুলবো আফতাহু হ্যাঁ আচ্ছা আমি আমি লিখছি বা লিখবো আসবে কি আকতুবু কে কার আগে একটা কম্পিটিশন লাগেন কে 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 কার আগে বলতে পারেন এরকম যদি পারেন তাহলে দেখবেন পড়া চালু হয়ে যাবে হ্যাঁ আবার হ্যাঁ, আক্তুবু আচ্ছা আমি বসেছি বা বসবো না আমি বসছি বা বসবো আজলাসু 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 বলতে পারেন হ্যাঁ আজলাসু আচ্ছা এখন বলবো তারা সাহায্য করছে বা করবে ইয়ানসুরু ইয়ানসুরুনা ইয়ানসারুনা আগে দ্রুত বলা লাগবে ইয়ানসারুনা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এখন বল তান তাসমাউনা অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে কোরআনে তাসমাউনা বলেন তোমরা ইবাদত করছো শুনবে ইয়াসমাউনা তারা বলেন তাড়াতাড়ি বলতে শুনছে হবে বা শুনবে তাসমাউনা তোমরা শুনছো বা শুনবে আচ্ছা এখন আমি বাংলা বলি আরবি বলবেন আমি লিখছি বা লিখবো আকতুবু আক্তাবু আচ্ছা আচ্ছা এখন বলেন তোমরা বের হচ্ছ বা হবে ইয়াখরুজুনা করা যায় তাখরুজুনা আচ্ছা তুমি তৈরি করছো বা করবে তাজাল তাজআলু হ্যাঁ এখন বলেন হ্যাঁ আচ্ছা বলেন আজালু 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 না আমি বলেছিলাম তুমি তৈরি করছো বা করবে তাজালু হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এখন বলেন আসমাউ অর্থ কি আমি শুনি বা শুনবো আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ এখন আগে একটা শব্দ ধরি এখন আপনারা সিগার নাম বলবেন এখন তো আপনারা বাংলা ধরলে আরবি বলতে পারেন আরবি বললে বাংলা বলতে পারেন এখন সিগার নাম বলে তা'বুদু সিগা কি তুমি ইবাদত করছো সিগার নাম বলতে হবে হ্যাঁ ওয়াহিদ জমা না 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 জমা হাজির কেন হবে এটা তো বহু বচন না এক বচন ওয়াহিদ হাজির আচ্ছা আবার হ্যাঁ আ'বুদু সিগা কি ইয়াবুদুনা সিগা কি এটা হলো গায়েব গায়েব হ্যাঁ 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 ওয়াও নুন আছে শেষে ওয়াও নুন তো আবার হাজিরের ক্ষেত্রেও আছে কিন্তু ইয়া আসলে এটা গায়েব হবে আর শুরুতে তা আসলে হাজির হবে এটা মাথায় রাখলে হবে আচ্ছা বলেন তাংসুরুনা জমা হাজির গায়েব সব বলে ফেলছেন একসাথে আচ্ছা আচ্ছা আসমাউ হ্যাঁ নাজআলু এটা জমা মুতাকাল্লিম আচ্ছা ইয়াকতুবুনা এটা তোমরা সাহায্য করেছো বা করবে না তোমরা সাহায্য করছো বা করবে জমা হাজির হ্যাঁ আমি খুলছি বা খুলবো এটা ওয়াহিদ মুতাকাল্লিম আফতাহু ওয়াহিদ মুতাকাল্লিম এসব সময় লাগার কথা না তারপর নাংসুরু জমা মুতাকাল্লিম হ্যাঁ ইয়াকতুবুনা এটা সরি আচ্ছা আচ্ছা ওয়াহিদ ওয়াহিদ গায়েব
না না, এই জমা গায়েব, সরি, জমা গায়েব। জমা হ্যাঁ হ্যাঁ, তারপর লাস্ট এটা বলেন, লাস্ট এটা একটা অপরিচিত একটা মাছ দিয়ে ধরি, তারপর আপনার সিগা বলতে পারলেই হবে। সেটা হলো, এই সবাই মিউট হয়ে যান। আচ্ছা আচ্ছা, বলেন। জাহাবা শব্দের অর্থ হলো যাওয়া, এই শব্দ দিয়ে একটা ধরি। যেমন তাযহাবুনা, এই শব্দটার সিগা কি বলেন? তাযহাবুনা, জমা হাজির। জমা হাজির। জমা আর হাজির। অর্থটা কি হবে? তোমরা যাচ্ছ বা তাযহাবুনা, যাবে। তোমরা যাচ্ছ বা যাবে। যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে শব্দগুলো এভাবে মূলত প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, এভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে। আপনাদের যে 6টা শব্দ দেওয়া হয়েছে, নতুন করে আরো 6টা শব্দ ইনশাল্লাহ দেখি আমি দিয়ে দিব নে। ওই 6টা শব্দ দিয়ে এই মাজের যে ফরম্যাটটা এবং মুজারের যে ফরম্যাটটা, এই ফরম্যাটে এই সব শব্দগুলো মূলত এইভাবে প্র্যাকটিস করবেন। কাতাবা কাতাবা কাতাবু কাতাবতা কাতাবতুম কাতাবতু কাতাবনা। তারপর আবার অন্য শব্দ দিয়ে নাসরা নাসরু নাসরতা নাসরতুম নাসরতু নাসরনা। তারপর মুজারের ক্ষেত্রে ইয়াকতুবু ইয়াকতুবুনা তাকতুবু তাকতুবুনা আকতুবুনা আকতুবু। এইভাবে মূলত বলাতেও প্র্যাকটিস করতে হবে, শুধু লেখাই প্র্যাকটিস করলে হবে না। যখন আপনি বেশি বেশি বলতে পারবেন, তখন দেখবেন আপনি যে কোনো অর্থ আপনি খুব সহজে তুলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস মূলত এইটুকুই ছিল। আমরা মূলত আজকে রিভিশন ক্লাস রেখেছিলাম, নতুন কোনো আলোচনায় আজকে যাই নাই, যেহেতু অনেকেই যে এই বিষয়গুলো এখনো অনেকেই ক্লিয়ার হতে পারেন নাই। তো আজকে ক্লাস আশা করি অনেকটা ক্লিয়ার হতে পেরেছেন, তাই এই জন্য রিভিশন ক্লাস রাখা হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা একটু বেশি বেশি চর্চায় রাখবেন। আর হোমওয়ার্ক যেটা থাকবে আপনাদের, এই যে আগে কিছু আমি নতুন শব্দ অ্যাড করে দিব, এরকম কিছু শব্দ দেওয়া হবে। এই শব্দগুলো দিয়ে আপনারা মাজির ফরম্যাটে 6টা শব্দ তৈরি করবেন। তারপর মুজারের ফরম্যাটেও আপনারা ওই শব্দগুলো দিয়ে তৈরি করবেন। এই শব্দগুলো তো আমাদের মোটামুটি আয়ত্ত হয়ে গেছে, এখন আপনাদের দরকার নতুন নতুন শব্দ। নতুন নতুন শব্দ দিয়ে আপনারা ঠিকভাবে লিখতে পারছেন কিনা। অসংখ্য শব্দ আছে, আপনি কত শব্দ চান? আপনার একটা বই যদি কালেক্ট করতে পারেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। সেটা হলো সফওয়াতুল মাসাদিক। এই শব্দের এই বইয়ের মধ্যে মানে কোরআনে যতগুলো শব্দ ব্যবহার হয়েছে সব শব্দগুলো বইয়ের মাঝে তুলে দেওয়া হয়েছে। তো এই বইটা যদি কিনতে পারেন তাহলে দেখবেন আপনারা শুধু শব্দগুলো শিখবেন আর এই ফরম্যাট গুলোর সাথে মিলাবেন, তাহলে দেখবেন কোরআনের অর্থগুলো আপনারা 50% অর্থ আপনারা ইনশাল্লাহ তুলতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 10টা 46 বেজে গিয়েছে। আমরা তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করব, সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে ক্লাস শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে জানতে পারেন। আচ্ছা, আমরা তাহলে আগে থেকে করবো না, আমরা তাহলে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে ক্লাস শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.